নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু একটি পরোটার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর চিনি, দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতন সাদা তেল। ভালো করে আমি মিশিয়ে ময়দাটা ময়ম করে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে একটা নরম ডো তৈরি করে নেব। একসঙ্গে জলটা দেবেন না, অল্প অল্প করে জল দেবেন, তাহলে ময়দাটা নরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। দেখুন নরম ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো নর্মাল পরোটার লেচির মতনই করেছি। এবার আমি এগুলোকে এভাবে গোল করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর একটা গোলা আমি নিয়ে একটু তেল দিয়ে এভাবে গোল করে বেলে নেব। তেল দিয়ে আমি কিছুটা বেলে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য আমচুর পাউডার, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর আমি এর মধ্যে ভালো করে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত কিছু একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে দেব। এরপর একটা ছুরি দিয়ে আমি এরকম ভাবে পরোটাটা কেটে নিচ্ছি। এরকম 1 ইঞ্চি গ্যাপে গ্যাপে আমি পরোটাটা কেটে নেব। এরপর এটাকে ঘুরিয়ে নেব আর সাইড দিয়েও এইভাবে আমি 1 ইঞ্চির গ্যাপে গ্যাপে কেটে নেব। কেটে নেওয়ার পর একটার উপর একটা করে লেয়ার আমি দিয়ে দিচ্ছি। একটা টুকরোর উপর আরেকটা টুকরো এরকম ভাবে দিয়ে সাজিয়ে নিতে হবে। এইভাবে পরোটা বানালে এর প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে খোলে। এই জন্যই এই পরোটাটার নাম পরোটা। আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে মশলাটাও খুব ভালোভাবে থাকে, যে কারণে এটা খেতে খুব টেস্টি হয়। এরপর আমি এটাকে হাত দিয়ে এভাবে ভালো করে চেপে নেব। এইভাবে আমি সবকটা পরোটাই বানিয়ে নিয়েছি লেয়ারগুলো। এরপর একটা লেচি আমি নিয়ে নিলাম আর সেটাকে আমি গোল করে বেলে নিচ্ছি। এরপর একটা চাটু গরম করে নিয়েছি, তার মধ্যে বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম। একটা দিক হালকা সেঁকে নিয়ে আমি পরোটাটা উল্টে দেব। এরপর আমি পরোটার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। উল্টিয়ে দিলাম আর উল্টো দিকটাও ভালো করে তেল ব্রাশ করে দেবো। আর এরপর পরোটাটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব।
দেখুন লেয়ারগুলো বেশ ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে লাল করে পরোটাটা ভেজে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে পরোট পরোটা। আমি এই পরোটাটা আচার আর দইয়ের সঙ্গে সার্ভ করেছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। এই রকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।